বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য বিশ্ববাসী উন্মুখ হয়ে থাকে। এবার দুই দল মুখোমুখি লড়াইয়ে না নামলেও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দেখা যাবে দুই দলের ম্যাচই। বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার গভীর রাতে। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। 89,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত হবে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। স্কালোনির শিষ্যরা অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারিয়ে এবং লুই ভ্যান গালের নেতৃত্বে নেদারল্যান্ডস 3-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। আর্জেন্টিনা দলের সেরা তারকা লিওনেল মেসি আছেন দুর্দান্ত ফর্মে। 35 বছর বয়সী কাতারে তার প্রভাব বিস্তার করে চলেছেন। মেসি এখন পর্যন্ত 3টি গোল করেছেন এবং 2 ম্যাচে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন। তিনি এখন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া থেকে মাত্র 3 ম্যাচ দূরে আছেন। নেদারল্যান্ডসের মেমফিস ডিপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে নকআউটে দুর্দান্ত ফর্মে ছিলেন। চোট থেকে ফিরে আসার পরে এবারের বিশ্বকাপে তার প্রথম গোল করেছেন। ভ্যান ডাইক বলেছেন তার দলের জয়ের ক্ষুধা আছে এবং তারা কাতার থেকে এখনই যাচ্ছেন না। আর্জেন্টিনা অপেক্ষায় আছে 2014 সালের ফাইনালে হারার ক্ষতে প্রলেপ লাগাতে। অন্যদিকে ডাচরা অপেক্ষায় ওই আসরে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরে ফাইনাল থেকে ছিটকে যাওয়ার প্রতিশোধ নিতে। দেখা যাক কার মুখে ফোটে শেষ হাসি। সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। ম্যাচটি এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় অনুষ্ঠিত হবে। গত সোমবার শেষ 16 ম্যাচে প্রথমার্ধে দক্ষিণ কোরিয়ার জালে 4 বার বল জড়িয়ে ব্রাজিল তাদের দুর্দান্ত অবস্থানের ইঙ্গিত দিয়েছিল। ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আমেরিকান দলটি শুক্রবারের ম্যাচে দ্বাদশ স্থানে থাকা ক্রোয়েশিয়ার বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। তবে ক্রোয়েশিয়া নিজেদের দক্ষতা সম্পন্ন দল হিসেবে প্রমাণিত করেছে। 2018 সালের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে তারা জানে কিভাবে চাপের ম্যাচে ভালো খেলতে হয় এবং পারফর্ম করতে হয়। রাশিয়ায় বিশ্বকাপের ফাইনালে যাওয়ার পথে ক্রোয়েটরা নকআউট পর্বে অতিরিক্ত সময়ে 3টি রাউন্ড খেলেছিল। এবছর তারা শেষ 16 রাউন্ডে পেনাল্টিতে জাপানকে হারিয়ে দিয়েছে। রিচার্লিসন এখন পর্যন্ত টুর্নামেন্টে ব্রাজিলের সর্বোচ্চ স্কোরার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে আরেকটি দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছেন। পিএসজি তারকা নেইমার ইনজুরি থেকে ফিরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আগের 4 ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ব্রাজিল। শুক্রবার সে ধারাবাহিকতা ভাঙলে ক্রোয়েশিয়া তাদের তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে। অন্যদিকে ব্রাজিল জিতলে নভেম্বরের মতো সেমিফাইনালে উঠবে তারা। ফলে হেক্সা জয়ের মিশনে আরও এক ধাপ এগিয়ে যাবে তিতের শিষ্যরা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।